শিং মাছের তরকারি রান্না করে নিলাম। কিভাবে রান্না করে নিলাম তা আপনাদের সাথে এখন শেয়ার করব। খুব সুন্দর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। মাছগুলি পানি থেকে তুলে নিলাম একটি বাটির মধ্যে। তার মধ্যে লবণ দিব, হলুদের গুঁড়া দিব, দিয়ে ভালোভাবে একটু মরিচের গুঁড়ো দিয়েছি, ভালোভাবে মিশিয়ে নিব। প্যান বসাই দিলাম চুলার মধ্যে, তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এখন মাছগুলি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তা দিয়ে ভালোভাবে ভেজে নেব। মাছগুলি প্যানে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মাছগুলি ভেজে নেব। শিং মাছগুলি ফুটে ছিটকে এসে শরীরে পড়ে, সাবধানে মাছগুলি বাছতে হবে, কারণ মাছের মধ্যে একটি রগ থাকে, ওটা বের করতে পারলে ফুটবে না। যদি কিছুটা থেকে যায় তাহলে বাজার সময় সাবধানে বাছতে হবে। খুব সুন্দরভাবে ভালোভাবে মাছগুলি ভেজে নিলাম। এখন একটি প্লেটে তুলে নিলাম। মাছ ভাজার কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচিগুলি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, রসুন বাটা দিলাম আন্দাজ মতো, আদা বাটা আমি একটু দিলাম, আপনারা দিতেও পারেন আবার বাদও দিতে পারেন। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে, সামান্য একটু জিরার গুঁড়া আছে, তা আপনারা বাদ দিতে পারেন, আমি একটু দিয়ে দিছি। ভালোভাবে নেড়েচেড়ে অল্প একটু পানি দিয়ে দিব। অল্প পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। এখানে সবুজ আর লাল কাঁচামরিচ, দুই ধরনের কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম। টমেটো কুচি করে নিলাম, তা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে টমেটো কাঁচামরিচ মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিলাম। তার মধ্যে হাফ মগ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে দিব। ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে চেড়ে এখন ভাজা মাছগুলি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণ। ঢাকনা তুলে নিলাম। খুব সুন্দর। কার কাছে কেমন হয়েছে জানাবেন। আমার কাছে খুব সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। এই যে ধনিয়া পাতাগুলি দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব। খুব সুন্দর। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।